ঢেঁড়স তুলছো? হ্যাঁ, এই দেখো না, আমরা ছিলাম না, ঢেঁড়সগুলা বড় হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। এখন যা আছে তুলে নিতে হবে। ঢেঁড়স কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে। আমরা কয়দিন ছিলাম না, তাতেই ঢেঁড়সগুলো বুড়া হয়ে গেছে। এই যে সব ঢেঁড়সগুলো এখন তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, আমাদের ক্ষেতের ঢেঁড়স, এগুলো ভালো, এগুলো কচি কচি ঢেঁড়স। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। এগুলো বুড়া হয়ে গেছে। এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করছি। এই কচি কচি ঢেঁড়সগুলো সিদ্ধ খেতে কিন্তু খুবই ভাল লাগে। এই যে এখানে আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আর আমার হাজব্যান্ড দুজনেই আমাদের বাড়ির খেতে চলে এসেছি। বাড়ির সামনেই আমরা এখানে কিছু কিছু সবজি লাগিয়েছি, সবজি চাষ করেছি। তো সেখানে ঢেঁড়স গাছ আছে, সেই ঢেঁড়স গাছ থেকে ঢেঁড়সগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, 4 দিন তো আমরা বাড়িতে ছিলাম না, আমরা ঘুরতে গিয়েছিলাম শিলিগুড়ি। তো সমস্ত ভিডিওই তো তোমাদের সাথে শেয়ার করেছি, শিলিগুড়ি থেকে কোথায় কোথায় গিয়েছিলাম। তো সব ভিডিওগুলোই আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, যদি চাও তাহলে দেখতে পারো আমরা শিলিগুড়ি থেকে কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করেছি না করেছি সব কিছুই আছে। তো 4 দিন বাড়িতে না থাকার জন্য কিছু কিছু ঢেঁড়স একদমই বুড়া হয়ে গেছে, তো সেগুলো তো আর খাওয়াই গেল না। তাই 2 দিন অন্তর অন্তর ঢেঁড়সগুলো না তুলে ফেলছি। জঙ্গলে ভরা। দণ্ডকলস, এটাই তো দণ্ডকলস। এই যে এটা হচ্ছে দণ্ডকলসের শাক। হ্যাঁ হ্যাঁ, এই তো এখানেও আছে, এখানেও আছে। অনেক আছে, অনেক অনেক। বন্ধুরা, তোমরা যারা গ্রামে থাকো তারা কিন্তু আশা করি দণ্ডকলসের শাক অনেকেই চিনবে, আর যদি না চিনে থাকো আজকে আমি তুলছি, তোমাদেরকে দেখিয়ে দেবো, তাহলে পরবর্তীতে তোমরাও চিনে যাবে। হ্যাঁ, এই গাছে সাদা সাদা ছোট ছোট ফুল হয়, অনেকে এর মধুও খায়। বন্ধুরা, আমি চলে এসেছি, আমাদের বাড়ির সামনেই একটা ফাঁকা জায়গা আছে, সেটা আমাদেরই জায়গা। তো এই জায়গায় জঙ্গলে ভরা, তো সেইখানে প্রচুর দণ্ডকলসের শাক হয়েছে। শহরাঞ্চলে এটাকে দুলফির শাকও বলে, তো আমরা এখানে গ্রামাঞ্চলে এটাকে দণ্ডকলস শাক বলি। তো আমি এখানে দেখো কতগুলো দণ্ডকলসের শাক আমি তুলে নিয়ে এসেছি। আমি আজকে দেখাবো এই শাকটা ভেজে কি করে বাটতে হয়। আমি এখন এই শাকটা তুলেছি, তো এটা দেখাবো বাটা। কই গো সাপটা? হ্যাঁ হ্যাঁ, তুলসী গাছের মধ্যে আছে সাপ। কি বাসছো এগুলো? এই যে দণ্ডকলসের পাতাগুলো, এই যে এইভাবে একটা একটা করে এই যে বেছে বেছে নিতে হবে, কুচিগুলো তুলে নিচ্ছি। যাদের ইউরিক অ্যাসিড আছে না বন্ধুরা, তাদের জন্য কিন্তু এই পাতাটা খুবই ভালো। এই পাতাটা কাঁচায় যদি রস খাওয়া হয়, একটু থেতো করে নিয়ে, তাহলে ইউরিক অ্যাসিডের জন্য খুবই ভালো। আচ্ছা, এই পাতাটাকে অনেকে ডুলফিও বলে বোধহয়, না? হ্যাঁ, শহরাঞ্চলে এই পাতাটাকে ডুলফি বলে, আর আমরা গ্রামাঞ্চলে এই পাতাটাকে দণ্ডকলস বলি, দণ্ডকলসের শাক বলি। আর শহরাঞ্চলে এগুলো ছোটো ছোটো করে আটি করে বিক্রি হয়, 10 টাকা করে, 20 টাকা করে, 15 টাকা করে বিক্রি হয়। আর আমাদের গ্রামাঞ্চলে তো যেখানে সেখানে জঙ্গলে খেতে এগুলো পাওয়া যাচ্ছে। আমরা আগে তো শহরে থাকতাম, সেখানে আমরা কিনেই খেতাম। আর এখন গ্রামাঞ্চলে বিয়ে হয়ে এসে আমি একদম মাঠে ঘাট থেকে পেয়ে যাচ্ছি। আমাদের খেতেই কত হয়েছে, একদম টাটকা, একদম টাটকা, আর এত উপকার বলার কথা না। এটাকে ভাজাও খাওয়া যাবে, রসুন কালো জিরা দিয়ে বাটা খাওয়া যাবে, আবার কাঁচা রসও খাওয়া যাবে। তো আমি আজকে বাটা করে দেখাবো, এত উপকার বলার কথা না। তাহলে দণ্ডকলস বাটা।
তো বন্ধুরা, আমি আজকে রান্না করছি সোয়াবিনের তরকারি। তো একটু গামাখা করে আজকে রান্না করব। তো এই রেসিপিটা আর তোমাদেরকে দেখালাম না। আমি এই রান্নাটা বসেই আমি শাকগুলো বাছছিলাম। তো এখন হচ্ছে ঢেঁড়সগুলোকে আমি জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পরে আমি ঢেঁড়সগুলোকে কেটে নিচ্ছি। তো সেদ্ধ দেবো, মাথাটা আর পেছনটা একটু করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমি সেদ্ধ দেবো। আর দণ্ডকলসের শাকটাকেও আমি বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়ে জলে একটু ভিজিয়ে রেখেছি। শাকের মধ্যে নোংরা টোংরা যা থাকবে সব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর এখানে দেখো আমি ঢেঁড়সটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। একদিকে ঢেঁড়স সেদ্ধ হচ্ছে আর একদিকে আমার সোয়াবিনের তরকারিও প্রায় হয়ে এসছে। এই যে আমার সোয়াবিনের তরকারিও হয়ে গেল, এখন নামিয়ে নিলাম। কড়াই দিয়ে দিলাম সরষের তেল, আর দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। এই যে এখানে রসুন ছাড়িয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, 10টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এই কালো জিরা ভাজা হয়ে গেছে। এখন রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ, 1/2 চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম। রসুন আর লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখা দণ্ডকলসের পাতাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা দেখো, পাতাটা কিন্তু এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে, পাতাটা একদম কমে গেছে। পাতাটা এরকমভাবে ভাজা হবে, রস থাকবে না পাতাটাতে কোনো, একদম শুকিয়ে গেছে। পাতাটা ভেজে নিয়েছি, পাতাটা এখন একটু ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি পাতাটা বেটে নেব। বন্ধুরা, আমি পাতাটাকে ভেজে নিয়ে আমি পাটাতেই বাটলাম। তোমরা যদি চাও তাহলে মিক্সিতেও করতে পারো। আমি ইচ্ছে করে পাটাতে বাটলাম, কারণ পাটাতে বাটার একটা অন্যরকমই স্বাদ হয়। এসব আবার কি? আরে পাটাটাতে এই যে পাতাগুলো লেগে আছে না, হ্যাঁ, এগুলো তো সম্পূর্ণ উঠবে না। এই যে এইভাবে ভাত দিয়ে যদি পাটাটাকে মুছে মুছে নিই, তাহলে দেখো ভাতের সাথে যা পাতা বাটা ছিল সব উঠে গেছে। ও বাবা, পাতা বাটাটা ভালো, নষ্ট হলো না। দারুণ বুদ্ধি তো। হ্যাঁ, এই যে তুলে নিলাম। খাওয়া যাবে তো? হ্যাঁ, খাওয়া যাবে। কি বললি তুই? তুই কি বললি? আমি তুলে নিলাম। তুমি তুললা? তো মা তুললো তো। বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে পাটাতে যদি বাটা করো, এইভাবে ভাত দিয়ে মুছে তুলো, দেখবে যেটাই বাটা উটা করবা সেটাই হচ্ছে এইভাবে সম্পূর্ণ ভালোভাবে উঠে যাবে। এই যে বন্ধুরা, আমার পাতা বাটা কিন্তু খাওয়ার জন্য একদম তৈরি। চলো দেখা যাক খেয়ে কেমন লাগে খেতে। দেখো দণ্ডকলস বাটাটা কেমন হয়েছে, খেয়ে বলো। ভালো হয়েছে। দণ্ডকলস বাটাটা খুব ভালো হচ্ছে। বাবাই খাও। ওই ঝোল মোল ওগুলো কিচ্ছু ছিল না আমার। মাখো। এই যে গাবড়া গাবড়া এইরকম দিলাম। তোর মনে আছে শুনে মন্দিরে শুনে বোনা হচ্ছিল। কত খেলে? বন্ধুরা, দণ্ডকলসের পাতা বাটা সেই সুন্দর হয়েছে খেতে। আপনারাও এভাবে খেয়ে দেখবেন।
এত সুন্দর লাগছে, রসুন কালো জিরা দিয়ে বাটা, দারুণ। গায়ের ব্যথা সব কমে যাবে, যাদের ইউরিক অ্যাসিড আছে সেটাও কমে যাবে, এত উপকার এই পাতাটার। আর খেতেও দারুণ লাগছে। আর এই যে গাছের কচি কচি ঢ্যাঁড়স, একদম কচি নরম ঢ্যাঁড়স। ছেলেও খেয়ে ফেলেছে দণ্ডকুলেশের পাতা বাটা। কেমন হয়েছে বাবা? বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।